একচেটিয়াভাবে যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন বলতেছেন, এটা কি আসলে সম্ভব হবে? আওয়ামী লীগ কি কোনো ব্যক্তি যে তাকে আপনারা জেলে পুরে দিলেন, তাকে মনে করেন ধৈরা বাইন্দা না করাইলেন যে আপনি সে আর আওয়ামী লীগ করবে না, এমন কিছু না। আওয়ামী লীগ একটা দল কখনো নিষিদ্ধ করা যাবে বলে আমার মনে হচ্ছে না। কারণ সেই দলের মানুষগুলো যদি আগের কমিটির ভালো না থাকে, তাহলে পুনরায় আপনারা কমিটি গঠন করতে বলতে পারেন যে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে সভাপতি বাদ দেন, ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক বাদ দেন, এভাবে বাদ দিয়া আপনারা নতুন করে কমিটি গঠন করতে বলতে পারেন। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলতে পারেন, এটা আসলে বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। কারণ একটা দল কখনো নিষিদ্ধ হতে পারে না। বিএনপি যদি 17 বছর পর আজকে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, তাহলে আওয়ামী লীগও একটা সময় গিয়ে সেখানে দাঁড়াইতে পারবে। হয়তোবা সেখানে হাসিনা থাকবে না, সেখানে ওবায়দুল কাদের থাকবে না, সেখানে যারা ছিল পলক থাকবে না, সেখানে হাসান মাহমুদ থাকবে না, এই সমস্ত লোকগুলো থাকবে না। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ঠিকই থাকবে। যেমন আওয়ামী লীগে একটা সময় কে ছিল? মাওলানা ভাসানী ছিল, ভাসানী শেষ। বঙ্গবন্ধু ছিল, বঙ্গবন্ধু শেষ। হাসিনা আইছে, হাসিনা শেষ। একটা নেতৃত্ব আসুক, তবে আওয়ামী লীগ থাকবে, এটা আমি বলতে পারি। এখন অনেকে বলতে পারেন যে আমি আওয়ামী লীগ পন্থী। না, আমি আওয়ামী পন্থী না, আমি বিএনপিও না, আমিও না। আমি জাস্ট আপনাদের মাঝে বিষয়টা তুলে ধরতেছি যে এই যে আপনারা যে একটা আন্দোলন আজকে শুরু করে দিচ্ছেন বাংলাদেশটা কি মানে 2 দিনে তো আপনারা মনে করেন ঠিকঠাক থাকতে দেন না। ওই এক পিনাকি আছে, পিনাকির পিনিকে ইলিয়াস হোসেন আছে, এদের ঘেউ ঘেউ কুকুরের মতো এরা মনে করেন মানুষের মস্তিষ্কটাকে বিকৃত করে তুলতেছে। আর হাসনাত সাজিদ এরা তো আছে মনে করেন এখন ইয়াং পোলাপান, ক্ষমতার একটা জোশ আছে, ক্ষমতা পাইতেছে নতুন নতুন কিছু। মনে করেন একটা সময় এরা টিউশনি করে চলছে, এখন তারা ক্ষমতা, এখন তারা অন্যজনের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে। তো এদের কথা বলে তো লাভ নাই ভাই, এদের কথা বলে লাভ নাই। এরা জাস্ট এখন একটা আনন্দের উল্লাসের জোয়ারে ভাসতেছে। কিন্তু একটা সময় নির্বাচন দেখ, এদেরকে কেউ ভোট দেয় কিনা দেখেন। মানুষ একটা নেতৃত্ব চাইবে যখন, তখন কিন্তু তাদের আর ভোট দেবে না। কারণ তারা সেই প্রাপ্তবয়স্ক না। তারা যে মনে করেন উপদেষ্টা হয়েছে, এটা ভোটের মাধ্যমে হয় নাই, এটা বাংলাদেশের মানুষের জনগণের কোনো ইচ্ছার মধ্যে হয় নাই, এটা জাস্ট একজনের ইচ্ছা মতো হয়ে গেছে। এখন যদি সার্জিৎ যদি ইচ্ছা করতো তাহলে সেও পারতো, হাসনাত ইচ্ছা করলে সেও পারতো। বিষয়টা বুঝতে পারছেন? টাকা আছে, অনেকে হয়ে গেছে, এই হলো বিষয়। কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন যে নির্বাচনের মাঠটা কিন্তু এত সোজা না, গণতন্ত্রের মাঠ এত সোজা না। আপনারা যদি দেশটাকে আবার পাকিস্তান বানাতে চান, সেটা সোজা হবে না। যেমনটা আওয়ামী লীগ ভারত বানাইতে পারে, আপনারা পাকিস্তান বানাইতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? ওই সেনাপ্রধানের দোষ দিতেছেন, সেনাপ্রধান হ্যান করছে ত্যান করছে। সেনাপ্রধান কিন্তু আপনাদের পক্ষে ছিল বিদায় আপনারা দেশটা পাইছেন, হাসিনাকে তাড়াইতে পারছেন। সেনাবাহিনী যদি ওই সময় আপনাদের পক্ষে না থাকতো, ছাত্রদের পক্ষে না থাকতো, তাহলে কখনোই আপনারা করতে পারতেন না, এটা শিওর।